যেভাবে 5 আগস্টের পর বলা হয়েছিল যে ছাত্র দলের নাকি 0% কন্ট্রিবিউশন, তো যখন 142 জন ছাত্র দলের শহীদ ছাত্র দলের নেতাকর্মী নাম তালিকা প্রকাশ করা হলো, তারপর থেকে তারা এইসব শব্দ আর চয়ন করে না। কিন্তু 5 আগস্ট থেকে এই সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় যে আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে যে ধরনের একটি সংকটে ছিলাম, এই বিগত 1.5 বছরও আরেক ধরনের সংকটে আমরা ছিলাম। তো তখন আমরা বলেছিলাম, আমরা তখন সবাই উপস্থিত ছিলাম এখানে আমাদের আফসান সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সুপার 5, আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই সহ জাহাঙ্গীর সহ আমরা সবাই উপস্থিত ছিলাম। থেকে তার যে নির্দেশনা ছিল যে এই ক্যাম্পাসে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের উপেক্ষা করে আমরা আমাদের কাজ করে যাব। এক্ষেত্রে যদি রক্ত জ্বলবে, কিন্তু ছাত্রদল নতুন ধারা ছাত্র রাজনীতি উপহার দেবে। এবং সেজন্য আমরা একটি ম্যাগাজিন করেছিলাম সে সময়, এবং সেটির দায়িত্ব ছিল ফারহান আরিফ এবং মিনহাজ আহমেদ প্রিন্স সহ। এটা খুব সুন্দর আমাদের সেই আলোকে সে একটা ম্যাগাজিন করে আমরা কাজ শেষ পর্যায়ে চলে গিয়েছিলাম। কিন্তু যখন জুলাইয়ের 13-14 তারিখ, যখন একদম ক্রিটিক্যাল টাইম, আবু সাইদ এবং শহীদ ওয়াসিম শহীদ হওয়ার শাহাদাত বরণের আগের 1-2 দিন আগেও, 3-4 দিন আগেও আমাদের মিটিং হয়েছে এই ম্যাগাজিন নিয়ে আমরা ক্যাম্পাসে কিভাবে করতে পারি এবং এই আন্দোলনটা কিভাবে সংগঠিত করা যেতে পারে। তো যাই হোক, তারপর জুলাই আগস্ট গণঅভ্যুত্থান ঘটেছে। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশে চলে গেছে 5 আগস্টের, আমরা ভেবেছিলাম। কিন্তু 5 আগস্ট থেকে এই সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত আমার মনে হয় যে আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে যে ধরনের একটি সংকটে ছিলাম, এই বিগত 1.5 বছরও আরেক ধরনের সংকটে আমরা ছিলাম। এবং সেই সংকট মোকাবেলা করে ছাত্রদল ক্যাম্পাসগুলোতে রাজনীতি করেছে। এবং আমরা চেষ্টা করেছি আমাদের ম্যাগাজিনের যে ধারাবাহিকতা এবং ছাত্রদলের নতুন ধারার ক্যাম্পাস কেন্দ্রিক আমাদের মাধ্যমে আমরা বিগত 1.5 বছরে প্রায় 1700 শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি দিয়েছি। এবং 1700-এর মধ্যে 99% সবাইকে আমরা রানিং স্টুডেন্ট দ্বারা আমরা সেই কমিটিগুলো গঠন করতে সক্ষম হয়েছি। তো আমরা এভাবে নতুন ধারার যে ছাত্র রাজনীতি আমরা চালু করছি। আশা করছি আগামীতে যে নতুন নেতৃত্ব আসবে, তারা এই ম্যাগাজিনের ধারাবাহিকতা এবং এই যে ক্যাম্পাস কেন্দ্রিক আমরা যে একদম রানিং স্টুডেন্ট দ্বারা, এবং রানিং স্টুডেন্ট দ্বারা 1700 শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি করেছি, তার ধারাবাহিকতা আরো ব্যাপকতরভাবে ঢাকার শিক্ষা প্রতিষ্ঠান, মহানগর সহ সব ক্ষেত্রে প্রসারিত হবে বলে আমি বিশ্বাস করি, আমি আশা রাখছি। আমরা ছাত্রদল সেই নতুন ধারার ছাত্র রাজনীতিতে আমি বিশ্বাস করি। আমাদের বিএনপি সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে ফিলোসফি রয়েছে, পলিটিক্যাল ফিলোসফি, সেটিকে ধারণ করে ছাত্রদল আগামীতে তার এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং নতুনভাবে আরো নতুন কিছু উপহার দেবে। আমরা এই ম্যাগাজিনে শহীদ আবু সাইদের পিতার, আমরা শহীদ ওয়াসিমের বোন এবং শহীদ মুগ্ধর পিতা সহ আমরা পুরো রুটম্যাপ করেছি। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে রুটম্যাপটা কিভাবে হয়েছে, আন্দোলন সংগঠিত হয়েছে, একদম নিরপেক্ষভাবে আমাদের ছাত্র দলের দৃষ্টিকোণ থেকে না, একদম সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টিকোণ থেকে আমরা এই রুটম্যাপটা করেছি। এবং এটি ছাত্র দলের পেজে এমনভাবে ম্যাগাজিনে লিপিবদ্ধ করে রাখলো ছাত্রদল, যেন যারা বলে আমরা নাকি কেউ নাকি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে নাকি ধারণ করে, যেভাবে 5 আগস্টের পর বলা হয়েছিল যে ছাত্র দলের নাকি 0% কন্ট্রিবিউশন, তো যখন 142 জন ছাত্র দলের শহীদ ছাত্র দলের নেতাকর্মী নাম তালিকা প্রকাশ করা হলো, তারপর থেকে তারা এইসব শব্দ আর চয়ন করে না। সেজন্য আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে আমাদের এই ম্যাগাজিনের শুরুতে পুরো ম্যাগাজিন এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নির্ভর একটি ম্যাগাজিনে আমরা উপহার দিয়েছি, যেন যুগ ধরে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান আমাদের মাঝে বেঁচে থাকে, আমাদের মাঝে জাগ্রতা থাকে। আমরা এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে বুকে ধারণ করে ছাত্রদল আগামী ছাত্র রাজনীতি করে যাবে ইনশাআল্লাহ।